করছে এবারে বন্ধুরা মাছগুলোকে দিয়ে দেবো। মর্নিং বন্ধুরা, সত্য সোনালির ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বাইরে বসে শুরু করছি বন্ধুরা। বসে আছি চেয়ারে, তো বাইরেই বসে আছি। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছু হয়নি বন্ধুরা। শরীরটা ভালো লাগছে না, শোনা আমার খুব কাশি হচ্ছে, শুকনো কাশি, কোনো সর্দি টর্দি কোনো কিছু নেই। আর তোমার হচ্ছে কিনা জ্বর ভাব, মেয়েটার একদমই ভালো লাগছে না, সারা রাত কেসেছে। তো আর একটু দেরি করে উঠেছি আজকে, তখন ওই 7:30 মতন বাজে আজকের উঠেছি। তো কোনো কাজবাজ কোনো কিছুই হয়নি এখনও পর্যন্ত। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন থালা বাসন মাজবো, কলপাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো থালা বাসন নিয়ে দেখতেই পাচ্ছ এই যে এখন এখানে আমি থালা বাসনগুলো মেজে নেব। আর ঘরের সমস্ত কাজ বাজ না বন্ধুরা গুছানো হয়ে গেছে, আমার সমস্ত কাজ বাজ গুছিয়েও নিয়েছি আমি। শরীরটা তো একদমই ভালো না, সেটা তো তোমরা জানো বন্ধুরা। তো এই দেখো এইসবগুলো এখন মাজা ধোয়া করে নিচ্ছি বন্ধুরা। আর এই যে বালতির মধ্যে আছে এক বালতি, জামা কাপড় কাচা ধোয়া করব। তো এখন থালা বাসন টাসনগুলো মেজে ঘরের মধ্যে চলে যাবো বন্ধুরা, গিয়ে সোনামাম্মাকে আবার কলপাত থেকে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি। ঘরের যা কাজবাজ ছিল সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো সোনামাম্মা যাবে স্কুলে, ওখানটায় রাখিস না, মানা পিমড়ে হবে। তো সোনামাম্মা স্কুলে যাবে, হ্যাঁ ফেলে দাও। তো সোনামাম্মা আমাদের পান্তা ভাত আছে, অনেকটা পান্তা ভাত আছে। তো পান্তা ভাতটা আমরা খাবো। আর সোনামাম্মার শরীরটা ভালো না, তো ওর জন্য তোমাদের দাদাভাই এনে দিয়েছে পরোটা। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। ওই দেখো বন্ধুরা, নিয়ে এসেছে পরোটার তরকারি। আর এত গরম হচ্ছে, কারেন্ট নেই এখানটায়, একদমই ভালো লাগছে না বন্ধুরা। মাম্মা খাওয়া দাওয়ার পরে স্কুলের জন্য রেডি হয়ে এই যে তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে, বেরিয়ে পড়েছে। তো শরীরটা একদমই ভালো লাগছে না। টাটা টাটা, একটু শুয়ে পড়বো বন্ধুরা। এরা এখন যাবে, গেটটা লাগিয়ে দেবো। গেছিলো তখনই ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। তো শরীরটা ভালো লাগছিল না, চুপচাপ শুয়েছিলাম। উঠে দুটো আলু সিদ্ধ ভাত করলাম বন্ধুরা, সোনা মাম্মা খাবে বলে। আর পান্তা ভাত আছে অনেকটা, তো ওটাই খাওয়া হবে। আর কিছু ভাজা হবে। তো আলু ভাতে দেওয়া হয়েছে। পুজো দিলাম স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে, আজকে বৃহস্পতিবার যেহেতু পুজো দিলাম। ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা একদমই বন্ধুরা ভালো না। তো আবার সোনা মাম্মাকে আনতে যাওয়ার সময় হয়ে এসছে। আর তোমাদের দাদাভাই আবার আনতে যাবে সোনা মাম্মাকে, তার কারণে আবার কটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম চানের আগে ফেসবুকে দেওয়ার জন্য বন্ধুরা। এই যে তোমাদের দাদাভাই পান্তা ভাত খেয়েছে, আর পেঁয়াজ দুটো রেখেছে, আমি খাবো। তো এই যে আলু ভাতে দিয়েছি দেখতেই পাচ্ছ, আলু সিদ্ধ ভাত, এটা আমি আর সোনা মাম্মা খাবো। আর তোমাদের দাদাভাই অলরেডি পান্তা ভাত খেয়েছে আলু সিদ্ধ দিয়ে বন্ধুরা। একটু বেশি করে পান্তা হয়ে গেছিলো, কালকে আমি খাবো না জানে না তোমাদের দাদাভাই, ওই কারণে একটু বেশি করে পান্তা ভাত হয়ে গেছিলো। তো ওইটা খেয়েছে, আমি আর সোনা মাম্মা এখন আলু সিদ্ধ ভাত খাবো বন্ধুরা। খাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। সোনা মাম্মাকেও খাইয়ে দিয়েছি, সোনা মাম্মা খেয়ে উঠে ওকে একটু পরে ওষুধটা খাওয়াবো। এখনও লেবু খাচ্ছি। শরীরটা একদমই ভালো লাগছে না, এত পেটের যন্ত্রণা হচ্ছে তো বলার কথা না বন্ধুরা। শরীরটা একদমই ভালো লাগছে না, তো কিছু করার নেই। খাওয়া দাওয়া করে উঠেছি, একটা দেখি গ্যাসের ওষুধ খাবো। দেখি শরীরটা কেন এরকম হচ্ছে, মানে গ্যাসই হয়ে গেছে। তো আগের দিনকে রাতে ভাত খাওয়া হয়নি, কালকে সারাদিন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চোখ মুখগুলো, তো এত কষ্ট হচ্ছে না বলার কথা না। তো সোনা মাম্মা তাড়াতাড়ি পড়তে গেছিলো, পড়া থেকে বন্ধুরা সোনা মাম্মা চলে এসেছে। আজকের ওকে 4টে থেকে পড়িয়েছে। তো ওকে কিছু খাওয়াবো, ওকে এখন আমি হরলিক্স গুলে দিয়েছি। তো এখন ও হরলিক্সটা খাচ্ছে বন্ধুরা, ওকে এইটা খাওয়াবো, তারপর ওকে নিয়ে একটু বই নিয়ে বসাবো ভাবছি। দেখতেই পাচ্ছ এখন ওকে আমি হরলিক্স গুলে খেতে দিয়েছি বন্ধুরা। আমার শরীরটা তো একদমই ভালো লাগছে না। ওকে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে, ওকে একটু আমি নিয়ে আমার বই নিয়ে বসাবো। আর তোমাদের দাদাভাই বায়না করছে বন্ধুরা চানা খাবে, তো সেই চানাটাও বানাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চানা বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি চানা খাচ্ছি। এই দেখো বন্ধুরা ঝুড়ি ভাজা, টমেটো, লেবু রস টস যা যা দিয়ে বানাই বন্ধুরা, দেখতেই পাচ্ছ মটর ছোলা সব কিছু সিদ্ধ করে বানিয়েছি। তো খেতে না খুবই ভালো লেগেছে, আমারও খুব ভালোও লেগেছে বন্ধুরা। রান্নাঘরে চলে এসেছি রান্না করতে বন্ধুরা। তোমাদের দিদিভাইয়ের শরীর খারাপ, ঘরে শুয়ে আছে বন্ধুরা। আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তা চলো কী রান্না করছি তোমাদেরকে দেখাই। পার্শে মাছ দিয়ে কচু আলু মাছ দিয়ে হচ্ছে, এটা পার্শে মাছ বন্ধুরা। ভাজা হয়ে গেছে, রেখে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছি কচু আলু কষা চলছে। এই দেখো বন্ধুরা কচু আলু এই যে ভাজা হচ্ছে, কষা হচ্ছে বন্ধুরা। সবজিটা কষে নিয়ে দেখা হচ্ছে। কষা হয়ে গেছে, যে জল ঢেলে দিয়েছি। এখন এটা হতে থাক বন্ধুরা, হয়ে যাক, হয়ে গেলে বন্ধুরা দেখা হচ্ছে।
করছি এবারে বন্ধুরা মাছগুলোকে দিয়ে দেবো বন্ধুরা। এই যে বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম। আর এবারে বন্ধুরা জিরে মরিচ দিয়ে তরকারিটা বন্ধুরা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই কচু আলু পার্শে মাছের তরকারি করে নিয়ে এসে বন্ধুরা, দেখেও খুব সুন্দর লাগছে, কিন্তু খেতে পারবো কি জানি না। শরীরটা খুবই খারাপ, কিছু খেতেও পারছি না, এত যন্ত্রণা হচ্ছে, পেটের বলার কথা না বন্ধুরা। তো এই যে দেখতেই পাচ্ছ কেমন হচ্ছে তরকারিটা, অবশ্যই জানিও। তো বন্ধুরা আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে তো দেখালাম তোমাদের দাদাভাই রান্না করেছে, তোমরা তো দেখেইছো। আমার তো শরীরটা প্রচণ্ড খারাপ বন্ধুরা, তো ওই কারণে তোমাদের দাদাভাই কচু আলু পার্শে মাছের তরকারি করেছিল। তো সোনা মাম্মা আমি তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিয়েছি বন্ধুরা। শরীরটা ভালো লাগছে না, একটু শুয়ে থাকবো, কথাও বলতে পারছি না আমি ভালো করে, আমার একদমই ভালো লাগছে না, বাঁচতে আর ইচ্ছা করছে না বন্ধুরা, কিন্তু কিছু করার নেই। ছোট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে না এত কিছু আর ভালো লাগে না, জীবন যেন শেষ এমনটাই মনে হচ্ছে বন্ধুরা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।